আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কারিম শাওয়াল মাসের প্রথম দিনে আমাদেরকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য দলমত নির্বিশেষে ইসলামের স্বার্থে আল্লাহ তাআলার হুকুমত কায়েমে সবাই ঐক্যবদ্ধ হতে পেরেছি, একটি জায়গায় জমায়েত হতে পেরেছি। এই জন্য ওই মহান রব্বে কারিমের দরবারে দিল খুলে, প্রাণ খুলে, হৃদয় উজাড় করে দিয়ে, হৃদয় সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যত ধর্ম অবলম্বী রয়েছে, সমস্ত ধর্ম অবলম্বীদের বছরে একটা, দুইটা, পাঁচটা, 10টা সবারই একটা আনন্দের দিন আছে। প্রত্যেকটা ধর্মেরই কিছু আনন্দের দিন থাকে, খুশির দিন থাকে, ঈদের দিন থাকে। তবে আমরা মুসলমান, আমাদের খুশির দিন হলো ঈদের দিন। আর এই ঈদের দিনটা কখন থেকে কার্যক্রম হচ্ছে, এই ঈদটা আমরা কখন থেকে পালন করতেছি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে হিজরত করলেন মদিনায়, মদিনায় যাওয়ার পরে দেখে ইহুদিরা তারা বছরে 2টি উৎসব পালন করে, 2টি খুশির দিন পালন করে, 2টি ঈদের দিন পালন করে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের, কাফের মুশরিকদের এই আনন্দময় জমাত দেখে রাসূল চিন্তা করলেন, আমরা মুসলমান, আমরাও ভিন্ন রূপে, ভিন্ন তরিকায়, ভিন্ন সিস্টেমে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বাড়িতে অবস্থানরত আছেন, আমাদের আর হয়তো 13 মিনিট সময় বাকি রয়েছে। 13 মিনিটের ভিতরেই আমাদের বাইতুল আতিক সরকার বাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। 13 মিনিটের ভিতরে সবাই মসজিদে হাজির হয়ে যান, মসজিদের দিকে এগিয়ে আসুন। আমরা সবাই জুরমিল মহাব্বতে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক আল্লাহু আকবারের ধ্বনিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে রুকুতে যাব, আল্লাহু আকবারের ধ্বনিতে সকলে সেজদাতে যাব এবং আল্লাহু আকবারের ধ্বনিতে সেজদা থেকে উঠে বীরের মতো দাঁড়াবো। এভাবে আমরা 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করব, অতিরিক্ত 6 তাকবীর সহকারে ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরেই 12 মিনিট সময় রয়েছে, 12 মিনিটের ভিতরেই সকলেই তাড়াতাড়ি করে মসজিদে চলে আসুন, বাইতুল আতিক জামে মসজিদ সরকার বাড়ি। মুহতারাম হাজিরিন, যা বলতে চেয়েছিলাম, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও একটা উৎসবের আয়োজন করেছেন, একটা খুশির দিনের আয়োজন করেছেন। সেই দিনটাতে রাসূল ঈদ পালন করেছেন। তবে আমাদের ঈদ আর কাফের মুশরিকদের ঈদ কিন্তু এক নয়। কাফের মুশরিকরা এই আনন্দের দিনে, খুশির দিনে তারা কি করত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়েরই ঈদ আছে, প্রতিটি জাতিরই খুশির দিন আছে, আর এটা আমাদের খুশির ঈদ, এটা আমাদের খুশির দিন। তবে অন্য অন্য জাতির ঈদ আর আমাদের ঈদ এক নয়। অন্য অন্য জাতির ঈদ আর আমাদের ঈদ এক নয়। পৃথিবী
তবে অন্যান্য জাতির ঈদ আর আমাদের ঈদ এক নয়। পৃথিবীর অপরাপর জাতির ঈদ বা উৎসবে নাচ আছে, গান আছে, ঢোল তবলা আছে, আলোকসজ্জা আছে, আতশবাজি আছে, ফটকাবাজি আছে। আর আমাদের ঈদ উৎসবে নাচ নাই, গান নাই, আতশবাজি নাই, ঢোল তবলা নাই, কোনো প্রকার ইসলাম বিদ্বেষী, ইসলামের সংস্কৃতির সাথে যায় না এমন কোনো অসংস্কৃতির কার্যকলাপ আমাদের ঈদে নেই। আমাদের ঈদের কি আছে? বলতে পারেন যে হুজুর তাহলে আমাদের ঈদে কি রয়েছে? আমাদের ঈদে রয়েছে তাকবীর। সেই তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ওয়ালিল্লাহিল হামদ, সকল শুকরগুজার কার জন্য? আল্লাহর জন্য। মেরে মুহতারাম দোস্ত, আমাদের ঈদে রয়েছে তাকবীর। আমাদের ঈদে এই প্রবর্তন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যায়। মদিনায় যাওয়ার পর থেকে আমরা এই ঈদ পালন করে আসছি। তাই তিনি এটাকে পছন্দ করলেন। জিজ্ঞেস করলেন, মা হাযা নিল ইয়াউমান, এই দুইটি দিন কিসের? কাফেররা যখন দুইটি দিনে উৎসব করে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেয়ে যখন দেখলেন কাফেররা দুই দিনে উৎসব করে, তখন রাসূল মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াউমান, এই দুইটি দিন কিসের? উত্তরে তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফি জাহিলিয়্যাহ, আমরা জাহিলিয়াতের যুগে এই দিন দুটিকে খেলাধুলা আনন্দ ফুর্তি করে কাটাতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আদহা ওয়া ইয়াউমুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুইটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুইটি দিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দুইটি দিন কি? এক হলো ইয়াউমুল আদহা, কুরবানি ঈদ, আর দ্বিতীয় দিন হলো ইয়াউমুল ফিতর, অর্থাৎ রোজার ঈদ, ঈদুল ফিতর। ঈদের আনন্দ কাদের জন্য? এই যে ঈদটা আমরা দুইটা পেলাম, এই দুইটা ঈদের আনন্দ কাদের জন্য? যারা মসজিদে আছেন তারাও শুনেন, যারা মসজিদে নেই, যাদের কর্ণকহর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে তারাও শুনেন। এই ঈদের আনন্দ কাদের জন্য? আল্লাহ এই ঈদটা কাদের জন্য দান করেছেন? এই ঈদের আনন্দ মুখ কারা করবে? এই ঈদের ফয়েজ বরকত কারা নিবে? এই ঈদের পুরস্কার প্রাপ্ত কারা হবে? সবাই ঈদের পুরস্কার প্রাপ্ত হবে না। ঈদের আনন্দ সবাই নিতে পারবে না। ঈদের আনন্দ নিবে তারাই যারা রমজান মাসের সিয়াম পালন করেছে। ঈদের আনন্দ নিবে তারাই যারা রমজান মাসের তারাবি আদায় করেছে। ঈদের আনন্দ নিবে তারাই যারা এই রমজান মাস পেয়ে রমজান মাসের পুরাপুরি হক আদায় করেছে। আজ সে পবিত্র ঈদের দিন যা আমরা উদযাপন করতে যাচ্ছি, আজকের ঈদ আর খুশি প্রাপ্তির, খুশি পাওয়ার আনন্দ যে পাবে সে আনন্দিত হবে। আনন্দিত হওয়ার অধিকার তারই যে পাবে না, যে বঞ্চিত হবে, তার জন্য আজকে এই ঈদ নয়, তার জন্য ওয়াঈদ, ভীতির দিন। এই ঈদটি ভীতির দিন, অপমাননা, লাঞ্ছনা আর বেইজ্জতির দিন। আর তার জন্য আজকের আনন্দ প্রকাশ করবে তারা যাদের ক্ষমা হবে। আজকে আনন্দ প্রকাশ করবে তারা যাদের কি হবে? ক্ষমা হবে। আর যাদের ক্ষমা হবে না তাদের তো কোনো আনন্দ নেই। যেমন মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছে, আর মানুষ সৃষ্টি হওয়ার পরে
এই মানুষ পৃথিবীতে যদি অপর কোনো মানুষকে কোনো পুরস্কার দেয়, তাহলে দেখবেন সাধারণ একটা বিদ্যালয়ে যদি পরীক্ষায় কোনো স্টুডেন্ট উত্তীর্ণ হয়, তাহলে বিশাল ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান করে, ক্রীড়া অনুষ্ঠান, আবার বিভিন্ন গার্ডিয়ান দায়িকা, এলাকাবাসী দায়িকা, এরপরে বিশাল একটা মঞ্চ করে বক্তব্যের আয়োজন করে, আর সমস্ত মানুষের সম্মুখে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদেরকে কি করে পুরস্কৃত করে। আর এই পুরস্কার নিয়ে তারা কোথায় যায়? আনন্দের সাথে, গর্বের সাথে বুক ফুলিয়ে তারা বাড়িতে যেতে পারে। ঠিক সেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দান করেছে। আর এই রমজান মাসে যারা রোজা রাখবে, রমজান মাসে যারা তারাবি পড়বে, এই রমজান মাসে সেহরি ইফতারের মাধ্যমে রমজানের হক পুরাপুরি আদায় করবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন একটি ক্রীড়া প্রতিযোগিতার মতো বিশাল এক উৎসবের আয়োজন এই ঈদুল ফিতরের মাধ্যমে। আর তারা যখন ঈদুল ফিতরের নামাজ পড়বে, নামাজ আদায় করার পরে তাদের মুখ যখন উল্টো দিকে ফিরাবে বাড়িতে যাওয়ার জন্য, তাদের মুখ উল্টো দিকে ফিরানোর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই শাওয়াল মাস, এই মাসেও কিন্তু অনেক ফজিলত রয়েছে। আবার রমজানের পরে শাওয়াল মাসের ঈদুল ফিতর নামাজের আগ মুহূর্তে আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে সাদাকাতুল ফিতর। এখন এই সাদাকাতুল ফিতর আমরা কেন দিব? সাদাকাতুল ফিতর ঈদের আগেই আমরা কেন পরিশোধ করব? ঈদের আগেই গরিবদের কাছে আমরা কেন পৌঁছে দিতে হবে? এর কারণ হলো এই সাদাকাতুল ফিতর আমরা যখন রোজা রাখি, এই সাদাকাতুল ফিতর আমরা যখন রোজা রাখতে যাই কোনো ভুল ত্রুটি করে ফেলি, আর রমজান মাসের কোনো বেয়াজ্জতি আমার আপনার দ্বারা হয়ে যায়, রমজান মাসের হকের বরখেলাপ যখন আমার আপনার দ্বারা হয়ে যায়, এই রমজান মাসের ত্রুটিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাদাকাতুল ফিতর আদায় করার দ্বারা পুরোপুরি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাদাকাতুল ফিতর আদায়ে আমরা কেউ অলসতা করব না, সাদাকাতুল ফিতর আদায়ে আমরা কেউ কৃপণতা করব না। যদি কৃপণতা করি, দেখেন আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের প্রত্যেকেরই ভুল রয়েছে, আমাদের প্রত্যেকেরই গুনাহ রয়েছে। আর এই গুনাহ থেকে মাপ পেতে হলে, পরিত্রাণ পেতে হলে যে করণীয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এটা হলো সাদাকাতুল ফিতর। আর সাদাকাতুল ফিতর আদায়ের দ্বারা রমজান মাসের রোজার যত প্রকার ভুল ত্রুটি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভুল ত্রুটিকে মওকুফ করে দিবেন, মাফ করে দিবেন। এজন্য সাদাকাতুল ফিতরে আমরা কেউ অলসতা করব না, কেউ কৃপণতা করব না। আসুন এবার আর একটু সামনে বাড়ি, কথা অনেক রয়েছে, যেহেতু মানুষ আসতেছে আর কিছুক্ষণ কথা হোক, কি বলেন? আসুক সবাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের টাইম প্রায় হয়ে গিয়েছে। আপনারা এখনো পর্যন্ত যারা এদিক সেদিক রয়েছেন, অল্প সময়ের ভিতরে অতি দ্রুত মসজিদে চলে আসুন। আমাদের ঈদুল ফিতরের জামাত অল্প সময়ের ভিতরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেরে মোহতারাম দোস্ত, ঈদুল ফিতর শাওয়াল মাসের প্রথম তারিখে, সবাই মনে রাখবেন, ঈদুল ফিতর শাওয়াল মাসের প্রথম তারিখে আমাদের সমাজে কিছু সংখ্যক মহিলারা রয়েছে, যে সমস্ত মহিলারা রমজান মাসে রোজা রাখে, এরপর রমজান মাসের পরে ঈদের পর থেকে নিয়ে কুরবানি ঈদ পর্যন্ত 2.5 চাঁদের রোজা মান্নত করে। দেখুন, আপনার শরীরের একটা হক রয়েছে, আমার বডির হক আমার কাছে রয়েছে।
এজন্য আড়াই চাঁদের রোজা মান্নত করার কোনো প্রয়োজন নাই। আর আড়াই চাঁদের রোজা মান্নত করবেন, আড়াই চাঁদের রোজা একাধারে থাকতে হবে, এটা রাখার আগে আপনার স্বামীর অনুমতি নেওয়া অত্যন্ত জরুরি। আর এই যে শাওয়াল মাস চলতেছে, এই শাওয়াল মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল এই কথা না বলি এই শাওয়াল মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি রোজা রেখেছেন। এটাকে বলা হয় শাওয়ালের রোজা। আর এই শাওয়ালের 6টি রোজা যে ব্যক্তি রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ 1 বছর রোজা রাখলে যে সওয়াব দান করতেন, সেই নাকি আল্লাহ তাআলা এই 6 রোজার মাধ্যমে বান্দা বান্দির আমলনামে আল্লাহ ঢুকায় দিবে। সবাই মন দিয়ে শুনেন, শাওয়াল মাসে কয়টি রোজা রাখতে হবে? 6টি। এই কথা বলে না, যেমনে জায়গা আছে এমনে বসো। শাওয়াল মাসে 6টি রোজা রাখতে হবে। শাওয়াল মাসে 6টি রোজা রাখলে পূর্ণ 1 বছর রোজা রাখা সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আর কেন 1 বছর রোজা রাখা সওয়াব দান করবেন? 1 বছর তো 365 দিন কিংবা 60 দিনে হয়। ইংরেজি গণনা অনুযায়ী 365 দিন, আর আরবি গণনা অনুযায়ী 360 দিনে হয় 1 বছর। এখন আপনারা যদি অঙ্ক করেন, এই 6 দিন এবং রমজান মাসের সাথে একটু প্লাস করেন। যেমন মনে করেন রমজানের 1 মাস 30 দিন, আর শাওয়ালের হলো 6 দিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা জাআ বিল হাসানা, আর মা জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেকি নিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছতে পারবে, আমি আল্লাহ তার 1 নেকিকে 10 নেকি পরিণত করব। মা জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, একটা নেকি যে অর্জন করবে, আমি আল্লাহ 1 নেকির পরিবর্তে তাকে কয় নেকি দেব? 10 নেকি দেব। এখন অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে 30টি রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে ব্যক্তি পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। এখন এই যে প্রথম হাদিসে আসছে 1-এর পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দিবেন? 10 দিবেন। তাহলে রমজান মাসে 30 দিন আর শাওয়াল মাসে 6 দিন, কয় দিন হইল? 36 দিন। আর 36 দশা কত হয়? 160। 36 দশা 160 দিন হয়। অর্থাৎ 10 দিন রোজা রাখলে 10 দশা কত? 100। 20 দশা 200, 30 দশা 300, আর 6 দশা 60। এই হলো 360 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুবর্ণ একটা সুযোগ আমাদের জন্য রাখার পরেও আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই, তাহলে আমাদের চেয়ে অপদার্থ আসমানের নিচে জমিনের উপরে আর কে হতে পারে? এই জন্য বিশেষ করে বাড়িতে যারা আমার মা বোনরা রয়েছে, তাদেরকে লক্ষ্য করে বলবো, নামাজ না পড়লেও, অন্য আমল ঠিক মতে করতে না পারলেও আমার মা বোনরা একটা আমল সবচেয়ে বেশি করে, সেটা হলো রোজা। আর আপনারা এই রোজাটা রাখবেন, এই রোজাটা শুধু খালি পুরুষ মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্যও রয়েছে। মহিলাদের উপরে যেমন পুরুষদের উপরেও তেমন। তবে অনেক মা বোনরা মনে করে যে শাওয়াল মাসে একাধারে 6টি রোজা রাখতে হয়, যদি মাঝখানে রোজা ভেঙে ফেলা হয় তাহলে আর মনে হয় রোজা হয় না। না, শাওয়াল মাস 30 দিন, আর এই 30 দিনে আপনি 5 দিন পরে পরেও একটা রাখতে পারবেন।
আপনি 3 দিন পরে পরেও একটা রাখতে পারবেন। অর্থাৎ মূল কথা হলো, সারমর্ম হলো, আপনি 30 দিনের ভিতরে একসাথে রাখেন কিংবা ভাঙ্গা ভাঙ্গা রাখেন, 30 দিনের ভিতরে 6টা রোজা রাখলেই হয়। 30 দিনের ভিতরে 6টা রোজা রাখলেই হয়। এবার আপনি একসাথে রাখলেও আফসোস নাই, ভেঙে ভেঙে রাখলেও আপনার কোনো অপরাধ নাই। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে আস্তে আস্তে সকলেই উপস্থিত হয়ে গেছেন। এখনই আমাদের নামাজ অনুষ্ঠিত হবে। তবে এর আগে আপনাদেরকে নামাজ সংক্রান্ত কিছু আলোচনা করতে চাই। তার আগে আপনারা বলেন, রমজান মাসের রোজা রাখার পরে এখন বর্তমানে যে মাসটার ভিতরে আমরা রানিং আছি, আজকে শাওয়াল মাসের 1 তারিখ, এই শাওয়াল মাসে আমাদের কয়টি রোজা রাখতে হবে সবাই বলেন? 6টি রোজা। একসাথে রাখবেন না ভেঙে ভেঙেও রাখতে পারবেন? ভেঙে ভেঙেও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার একসাথেও রাখলেও কোনো সমস্যা নেই। এই জন্য রমজান মাসে 30 রোজা আর শাওয়াল মাসে রাখতে হবে 6 রোজা। এই হলো 36 রোজা। এই 36টি রোজা যে ব্যক্তি পালন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ 1 বছর রোজা রাখার নেক তার আমলনামায় ঢুকিয়ে দিবে। আসুন এবার আমরা ঈদুল ফিতরের নিয়ম কানুন সম্পর্কে পরিপূর্ণভাবে জানার চেষ্টা করি। ঈদুল ফিতর নামাজ কিংবা কুরবানি ঈদের নামাজ, এই 2টা নামাজ 1 মাস পরে পরে আসে। 1 মাস পরে পরে আসে না, 1 বছর পর পর আসে। যেহেতু 1 বছর পর পর আসে, যে নামাজটা আমরা প্রতিদিন পড়ি না, প্রতি সপ্তাহেও পড়ি না, প্রতি মাসেও পড়ি না, 12 মাস পর একবার আমাদের সম্মুখে আসে ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই 2টা ঈদের নামাজ স্বাভাবিকভাবে মনে থাকবে না, এটাই স্বাভাবিক। যেহেতু সবসময় এটা সচরাচর আমরা পড়ি না, বছরে 1 বার পড়ি, 2 বার পড়ি, এটা মনে থাকে না বেশিরভাগ মানুষেরই। অনেক সময় জানাজার নামাজের মতো পড়ে ফেলে ঈদের নামাজ, আবার জানাজায় যে পড়ে ফেলে ঈদের নামাজ, ঈদের মাঠে যে পড়ে জানাজার নামাজ। অর্থাৎ হাত তোলা আর হাত না তোলা এই নিয়ে লাগে কটকা। মেরে মুহতারাম দোস্ত শুনেন, ঈদের নামাজ 2 রাকাত। ঈদের নামাজ কয় রাকাত? সবাই বলেন, ঈদের নামাজ কয় রাকাত? অতিরিক্ত তাকবীর কয়টি? 6টি। অতিরিক্ত তাকবীর কয়টি? 6টি। 2 রাকাত ওয়াজিব নামাজ, অতিরিক্ত তাকবীর দিতে হবে 6টি। অন্যান্য নামাজ যেরকম ভাবে আমরা 2 রাকাত পড়লে যে তাকবীরগুলো হয়, তার চেয়েও অতিরিক্ত তাকবীর রয়েছে 6টি। এখন এই তাকবীর প্রথম রাকাতে কিভাবে দিবেন, দ্বিতীয় রাকাতে কিভাবে দিবেন, কোন রাকাতে আগে কোন রাকাতে পরে, এটা আমাদের স্পষ্টভাবে জানতে হবে। যদি না জানেন তাহলে নামাজ তো আরেকজনের দিকে ছায়া থাকতে হবে, যে হ্যাঁ দেখি কেমনে হাত তুলে কেমনে হাত ছাড়ে। পাশের লোকে যেভাবে হাত তুলে হাত ছাড়ে তাকে ফলো করে আমি যদি নামাজ পড়ি, আমার নামাজ কি হবে? হবে না। হ্যাঁ বলতে পারেন, তাহলে কি হুজুর যাইব? এখন 1 শ্রেণীর মানুষ বাইরেছে উল্টা পাল্টা প্রশ্ন করে। প্রশ্নের ধরনটা কি? যে হের ফিলসায়া নামাজ পড়তো না, আবার বেটা নামাজ পারেও না, এখন আপনি কি কোন যাইতো গা মসজিদে? না, যাওয়ার জন্য না। এত বছর হয়ে গেল, যদি একবার জিজ্ঞাসা করে যে এত বছর হয়ে গেল এখনো শিখলেন না কেন, এই জবাবটা যদি আপনি দিতে পারেন তাহলে দ্বিতীয় জবাব অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন। মেরে মুহতারাম দোস্ত, এখন যেহেতু একটু সুযোগ আসছে, আমরা সবাই অল্প সময়ে শিখে নেই। আবার সব সময় চেষ্টা করবেন, এটা শুধু বলে আপনাদের না, প্রায় সময় হুজুরারও সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আমরাও নামাজ সম্পর্কে ভালো করে কিতাবে দেখে লই, কম বছরে 2 বার আসে, এজন্য আমরা দেখে নেই। আর আপনারা তো বড় বড় কিতাব সাথে নাই, দেখার কোনো অপশনও নাই। আপনারা কি করবেন? আপনারা প্রত্যেকটা মহল্লাতে মসজিদ আছে না নাই? আছে। মসজিদের ইমাম সাহেবের কাছে ঈদের নামাজের আগের দিন আসবেন, আয়সা প্র্যাকটিক্যালি নামাজ যায়, বাচ্চাকে তামান প্র্যাকটিক্যালি নামাজটা শিখবেন, নামাজটা বোঝার চেষ্টা করবেন। সবাই বাচ্চাদেরকে নিজের খুলে রাখেন, কারণ কথা হচ্ছে এগুলো জানা দরকার। বাচ্চাদের জবানটা বন্ধ রাখেন। শুনেন, সর্বপ্রথম আমরা নিয়ত করব, আমরা যে নামাজ পড়তে আসছি এটাই আমাদের নিয়ত হয়ে গেছে। এরপরেও যদি কেউ নিয়ত করতে চান তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন, আরবিতে এভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা
ইকতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। আল্লাহু আকবার। এতটুকু বলার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু খালি এভাবে বলবেন, আমি কিবলামুখী হইয়া ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীর সহকারে আদায় করিতেছি। আপনি যেভাবে মিলায়া সিলায়া বইলা লাইতে পারলেই হয়ে গেল। এবার আমি যেভাবে বলছি আপনি এভাবে বলতে পারলেন না, 8 পিস হয়ে গেল কথা, কোনো সমস্যা নাই। আবার আপনি যে আসছেন নিয়ত করে নামাজ পড়ার জন্য, আপনার নিয়ত কি হয়ে গেছে। এখন আসুন নামাজের নিয়ম জানি। ইমাম সাহেব যখন নামাজের নিয়ত করবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার নিয়ত করার পরে বুঝবেন ইমাম সাহেব নিয়ত করলো আল্লাহু আকবার, আপনারাও নিয়ত করবেন আল্লাহু আকবার। ইমাম সাহেব তাহরিমাত বেদে এরপর সর্বপ্রথম সানা পড়বে, আপনারাও সবাই কি পড়বেন? সানা পড়বেন। সবাই বুঝেন, ইমাম সাহেব প্রথম তাকবীর দিয়ে হাত বেঁধে কি পড়বে? সানা পড়বে। আপনারাও কি পড়বেন? সানা পড়বেন। এরপর সানা শেষ হওয়ার পরে ইমাম সাহেব আরো 3টি তাকবীর দিবে। কয়টি? 1 তাকবীর কিন্তু দিয়ে হাত বাঁধছি। এরপরে দ্বিতীয় তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। আর তখন কিছু বলার কোনো প্রয়োজন নেই। 3টা তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ 3 বার বললে যতটুকু সময় লাগে এতটুকু সময় পর্যন্ত হাত ছেড়ে আমাদের নীরবতা পালন করতে হবে। আবার ইমাম সাহেব তৃতীয় তাকবীর দিবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে। 3 তাসবিহ পরিমাণ সময় নীরবতা পালন করতে হবে। আবার ইমাম সাহেব তাকবীর দিবে। কয় তাকবীর? কয় তাকবীর হচ্ছে এখন? 2টা হইছে। কারো হয় নাই, কারো হয় নাই। আবারও আমি বলতেছি, আবার প্রথম থেকে শুনেন। সবাই এইদিকে মনোনিবেশ করেন, আমাকে ফলো করেন, আমাকে ফলো করেন। দেখেন, সর্বপ্রথম ইমাম সাহেব নামাজের নিয়ত করবে। নিয়ত কইরা এরপরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবে। বাইদা কি পড়বেন? সানা পড়বেন। এই তো হয়ে গেছে। এরপরে 1 তাকবীর কিন্তু হইলো, 1 তাকবীরে তো হাত বাঁধলাম। এরপরে কয় তাকবীর? দ্বিতীয় তাকবীর। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে কি করব? হাত ছেড়ে দিব। আবার পিছন থেকে কেউ মনে মনে করেন না যে তৃতীয় তাকবীর দেন না কে? আমার মুসল্লিরা তো আবার শুধু খালি আত্তাহিয়াতু শেষ হয়ে যায়, আর কাশির বাহি থাকে না। আমার মনে হয় যে কাশতে কাশতে মসজিদ নি ফাটায় আলায়। দেখেন এইদিকে তাকান, দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব। 3 তাসবিহ পরিমাণ এভাবেই থাকবো। তৃতীয় তাকবীরেও কি করব? হাত ছেড়ে দিব। 3 তাসবিহ পরিমাণ এভাবেই থাকবো। চতুর্থ তাকবীরে আবার সবাই হাত বাঁধবো। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবে। সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাবে। মিলিয়ে অন্য নামাজের ন্যায়, বাচ্চারা তামান, এটা একটু তামান, অন্য নামাজের ন্যায় রুকু সেজদা করবে। রুকু সেজদা করে এরপরে দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে প্রথমে আর তাকবীর দেওয়া যাবে না। দ্বিতীয় রাকাতে প্রথম সূরা ফাতিহা, এরপরে আরেকটা সূরা মিলাতে হবে। সূরা মিলে তো অন্য নামাজে আমরা রুকুতে যাই, কিন্তু ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে সূরা কেরাত মিলানোর পরে আমরা রুকু দিব না। এর আগে আমরা তাকবীর দেব, আল্লাহু আকবার। সূরা ফাতিহা শেষ করব দ্বিতীয় রাকাতে, এরপর একটা সূরা মিলাবো। মিলানোর পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। 3 তাসবিহ পরিমাণ নীরবতা পালন করব। দ্বিতীয় তাকবীরেও হাত ছেড়ে দিব। 3 তাসবিহ পরিমাণ সময় নীরবতা পালন করব। তৃতীয় তাকবীরেও হাত ছেড়ে দিব। 3 তাসবিহ পরিমাণ সময় নীরবতা পালন করব। চতুর্থ তাকবীরে আমরা সরাসরি রুকুতে চলে যাব। চতুর্থ তাকবীরে সরাসরি কোথায় যাবেন? রুকুতে। এরপরে শুনেন, এরপরে রুকু সেজদা শেষ করে বৈঠক শেষ করে সালাম ফেরানোর পরে ইমাম সাহেব এখানে বসবে। লজ্জার কোনো কথা নাই, যেটা মাসআলা এটা তো জানাতে হবে, ঠিক না? নামাজের পরেই সব জায়গাতে টাকা তোলে। কি তোলে? টাকা তোলে। অনেক জায়গায় দেখবেন ইমাম সাহেব খুতবা দিতেছে, আরেক দিক দিয়ে টাকা তুলতেছে। এটা সম্পূর্ণরূপে হারাম। যদিও লজ্জার কথা, এরপরে তো বলা লাগে, ঠিক না? মাসালা যেখানে এখানে লজ্জা পাইলে কোনো লাভ নেই। দেখেন একদিক দিয়ে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, আরেক দিক দিয়ে কি টাকা উঠাচ্ছে। এটা সম্পূর্ণরূপে হারাম। হয়তো খুতবার পরে টাকা উঠাবে,
নয়তো খুতবার আগে টাকা উঠাবে। তবে যখন খুতবা হবে তখন এলাকার কোনো মাতবর বলেন, এলাকার কোনো চেয়ারম্যান বলেন, নেতার মতো এভাবে চেয়ারম্যানের মতো বসার কোনো অপশন নাই। বসতে হবে নামাজের সুরতে হাঁটু গেড়ে। কিভাবে বসবেন? নামাজের সুরতে হাঁটু গেড়ে। যখন খুতবা হয়, একটা খুতবা 2 রাকাত নামাজের সমতুল্য। খুতবা পড়া হলো ওয়াজিব, সুন্নত। খুতবা দাঁড়িয়ে পড়া কি সুন্নত। আর যারা খুতবা শুনবে, শোনাটা হলো ওয়াজিব। তাহলে পড়ার দাম বেশি না শোনার দাম বেশি? সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। যদিও সময় অনেক নষ্ট করে ফেলেছি, কিন্তু কথাগুলো আপনাদের জন্যই। এর জন্য আপনাদেরকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালোভাবে ঈদের জামাত হক আদায় করে পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।